বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদাই আবেগ। সারা বছর ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দেবীর আগমনে। সারা বছর যেমন তেমন করে কাটলেও পুজো উপলক্ষে বিশেষ শপিং কিন্তু আমাদের বাঙালিদের একটা নিজস্বতা। হবে নাই বা কেন? বছরের এই 4 দিন যার অপেক্ষায় গোটা এক বছর কাটে, সেই আনন্দে রং লাগাতে বাহ্যিক আড়ম্বর কিছুটা তো বাড়বেই, সেটাই তো স্বাভাবিক। তো আজকে আমি তোমাদের সাথে একটা লুকবুক ভিডিও শেয়ার করছি, সমস্তটাই থাকবে একদম সাধ্যের মধ্যে। আর প্রত্যেকটি ড্রেস কোথা থেকে কিনেছি, কত দাম, সমস্তটাই আমার ভিডিওতে মেনশন করা থাকবে এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে দেখে পারচেস করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে হেল্প করব। তো চলো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। সবার প্রথমেই আমি এখানে একটা সপ্তমীর সকালে পরার মতন হালকা সাজ একটা লুক ক্রিয়েট করেছি। তো এখানে আমি একটা মলমল শাড়ি পরেছি, এটা মিশো থেকে আমি পারচেস করেছি। একদম হালকা কটনের ওপর রয়েছে, ভীষণ সুন্দর। আর এটার সাথে যে আমি পারচেস করেছি ব্লাউজ, এটা হচ্ছে ধারা বুটিক থেকে পারচেস করেছি। ধারা বুটিক একটা ফেসবুক পেজ রয়েছে, তো সেখান থেকে আমি পারচেস করেছি। আর মাথায় যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা হাতের চুড়ি। তো চুড়িটা দিয়ে চুলটাকে জাস্ট আটকে দিয়েছি। তো এই শাড়িটা ভীষণ পরে আরাম আর ভীষণ চলছে এখন এই শাড়িটা। ইন্ডিগো প্রিন্ট শাড়ি বলা হয় এই শাড়িটাকে। তো তোমরা চাইলে কিন্তু ডেফিনেটলি পারচেস করতেই পারো, হাইলি রেকমেন্ডেড। নেক্সট আমি একটা সপ্তমীর দিনই যারা শাড়ি পরতে চাচ্ছ না, তো তারা কিন্তু এই ধরনের একটা কলমকারি প্রিন্টের ভীষণ সুন্দর একটা সফট কটনের ওপর রয়েছে এই কুর্তি, একদম আনারকলি রয়েছে আর ভীষণ সুন্দর, একদম এথনিক একটা লুক ক্রিয়েট করে এটা। এটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি। এটার প্রাইস দেখো তোমার মেনশন করা রয়েছে, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ভীষণই সুন্দর পরে, একদম আরাম। আর হাতে এটার সাথে দেখো আমি একটা পার্লের একটা ব্রেসলেট পরেছি, আর এটার সাথে গলার সেট রয়েছে, কিন্তু গলারটা আমি পরিনি। আর এটা আমি মিশো থেকে কিনেছি। তো এইবার আমি একটা লুক ক্রিয়েট করেছি অষ্টমীর সকালে পরার জন্য। বরাবরই অষ্টমীর সকালে না, সত্যি কথা বলতে আমার স্পেশালি সাদা, হলুদ, লাল এই ধরনের কালারই বেশি ভালো লাগে লাল সাদা। তো এর আগেবার হলুদের ওপর ক্রিয়েট করেছিলাম, তার আগেবার গোল্ডেন এবং রেডের ওপর ক্রিয়েট করেছিলাম লুক। তো এইবার একটু অন্যরকম চেষ্টা করছি করার, তো তোমরা দেখো কেমন লাগলো। আর এখানে আমি একটা অফ হোয়াইট শাড়ি পরেছি এবং তার সাথে আমি একটা মেরুন কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা লুকটাকে ক্রিয়েট করেছি। আর এই শাড়িটা কিনেছি আমি হচ্ছে মিশো থেকে, একদম কম দামে পেয়ে যাবে, হাইলি রেকমেন্ডেড। এই ধরনের কিন্তু শাড়ি সকালবেলা পরলে কিন্তু ভালোই লাগবে। নেক্সট একটা হাকোবা প্রিন্টের একটা তোমার কুর্তি রয়েছে। এটা একটু শর্ট কুর্তি, হ্যাঁ, এরকম সেম মিশোতে পাওয়া যাচ্ছে। এটা মিশো থেকে আমার পারচেস করা। আর এইটারই একটা সেম পাওয়া যায় একদম লং পা পর্যন্ত, কিন্তু এটার প্রাইসটা একটু কম রয়েছে আর এটার কোয়ালিটিটা যথেষ্ট ভালো এবং এটা একটু শর্ট জামার মতন আর কি। তো সেক্ষেত্রে কিন্তু এটা চুড়িদার হিসেবেও তোমরা পরতে পারো, ওড়না দিয়ে, প্লাজো দিয়ে, প্যান্ট দিয়ে, যা খুশি। তো এই ধরনের কিন্তু যারা অষ্টমী দিন সকালবেলা শাড়ি পরছো না, যারা একেবারেই শাড়ি পরতে পছন্দ করো না, তো তারা কিন্তু এই ধরনের একটা চিকেন কারি কুর্তি হাকোবা স্টাইলের কিন্তু পারচেস করতেই পারো। নেক্সট চলে যাচ্ছি আমি একটা আনারকালিও ঠিক বলবো না, আবার আনারকালির মতনই। তো এই একটা কুর্তি রয়েছে, এটা কলমকারি প্রিন্টেরই রয়েছে, মানে জ্যাকেটটা যেটা রয়েছে সেটা কলমকারি প্রিন্টেড রয়েছে। তো এটার হাতা কাটা রয়েছে ব্ল্যাক কালারের, যেটা ভেতরে দেখতে পাচ্ছ অংশটা সেটা ব্ল্যাক কালারের, সেটা রেয়ন আর কটন মিক্স করা রয়েছে কাপড়। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ কলমকারি প্রিন্টেড, এটা হচ্ছে তোমার ওপরের আলাদা একটা জ্যাকেট। আর এটার সাথে আমি একটা গলার পারচেস করেছি, কারণ গলাটা যেহেতু অনেকটাই বড়, তো গলাটা অনেকটাই ফাঁকা লাগছিল দেখতে, তাই আমি গলার একটা সিলভারের গলা ভারী জুয়েলারি পরে নিয়েছি। এটা মিশো থেকে পারচেস করেছি, কিন্তু কুর্তিটা কিন্তু আমার মিন্ত্রা থেকে পারচেস করা। এবার ভীষণ পপুলার একটা কুর্তি সেট পারচেস করেছি, এটা একদম পাকিস্তানি স্টাইল যেটা বলে সেটা। হাতাগুলো দেখো অনেকটাই লুজ। তো এটা আমি এখানে পার্পল কালার পারচেস করেছি। প্রত্যেকটা কালার এখানে ভীষণ সুন্দর, অনেক কয়টা কালার রয়েছে। এটা এই মিশো থেকে পারচেস করেছি, এটাও কিন্তু বেশ ভালো। আর গলায় যেটা পরেছি সেটা হচ্ছে মিশো থেকে পারচেস করেছি। নেক্সট একটা কুর্তি, এটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি। এটা অনেকটা আমি ঠিক এর আগে যেটা
পরেছিলাম আনারকালি প্রিন্টেড কলমকারি যেটা রয়েছে পরেছিলাম, তো সেইটারই অনেকটা একই রকম, কিন্তু এটা একটু অন্যরকম রয়েছে, একটু আলাদা। এখানে ফিতে রয়েছে, ফিতেটা আমি আবার সাইডে বেঁধেছি। আর এখানে তোমার পুরোটা কিন্তু কটন, ভীষণ পরে আরাম, ভীষণই পরে আরাম। তো এটা কিন্তু এই গরমে যেহেতু অনেকটাই গরম রয়েছে, তো পরে কিন্তু অনেকটাই আরাম পাবে। এটা মিন্ত্রা থেকে পারচেস করা রয়েছে। এটার দাম, কোড, লিঙ্ক সমস্তটাই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমার ভিডিওতেও মেনশন রয়েছে। অনেকটা ঘের রয়েছে আর ভীষণ পরে আরাম রয়েছে, একদম কমফোর্টেবল কুর্তি যাকে বলে আনারকালি প্রিন্টেড, একদম সামারে পরার জন্য দারুণ কিন্তু, আর পুজোতেও কিন্তু পরে বেশ ভালোই লাগবে। নেক্সট একটা আমার সব থেকে পছন্দের একটা শাড়ি লুক, এবং পরার পর এত পছন্দ হয়েছে যে আমি কি বলবো। এটা হচ্ছে, আর এই শাড়িটার দাম শুনলে পরে তোমরা সত্যি মানে বিশ্বাসই করবে না যে এই শাড়িটার দাম এত কম। সম্ভবত এই শাড়িটার দাম হচ্ছে 350 টাকা। তো 350 টাকা দিয়ে এত সুন্দর একটা শাড়ি পাওয়া যাচ্ছে মিশোতে। সত্যি তোমরা মিশোতে যদি বাজার না করো, শপিং না করো, তাহলে কিন্তু বুঝতেই পারবে না। কিন্তু আমি এই শাড়িটার সাথে যে একটা ব্লাউজ পারচেস করেছি, সেটা কিন্তু তোমরা এর আগের ভিডিওতেই দেখেছো। এর আগেরটাতে আমি বলেছিলাম ধারা বুটিক থেকে নিয়েছি। তো এটার সাথে এটা বেশ ভালো লাগছে, একদম ক্লাসি লুক ক্রিয়েট করছে, আর গলারটা মিশো থেকে নেওয়া। এবার আমি আরেকটা ব্ল্যাক কালারের একটা ড্রেস অর্ডার করেছি। তো যারা শাড়ি, কুর্তি, চুড়িদার কোনোটাই পরতে পছন্দ করো না, তো আর যেহেতু পুজো, আমাদের বাঙালিদের পুজো অনেক কয়দিন ধরেই চলে, তো সমস্ত ধরনের ড্রেসই আমি এখানে চেষ্টা করেছি তুলে ধরার। তো এই ধরনের একটা কিন্তু রাখতেই পারো যে কোনো দিন, পুজোর মোটামুটি তৃতীয়া, চতুর্থী, যে কোনো দিন কিন্তু এটা পরে ঘুরতেই যেতে পারো। তো এরকম একটা গর্জিয়াস একটা কিন্তু ব্ল্যাক কালার, ব্ল্যাক মানেই একটা গর্জিয়াস কালার। তো এইটা কিন্তু ভীষণ সুন্দর। এটার সাথে দেখো আমি একটা কানের আর একটা গলার পরেছি। তো এই দুটো কিন্তু মিশো থেকে পারচেস করেছি, এটা মিশো থেকে কিন্তু নেওয়া। কোড এবং প্রাইস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরেকটা পার্পল কালারের একটা ভীষণ আমার খুব পছন্দের একটা চুড়িদার, এত পছন্দ আমি কি বলবো তোমাদেরকে। আর এটাতে দেখো চুড়িদারের কোনো কাজ নেই, কিচ্ছু নেই, কিন্তু এটা পরলে পরে এত ভালো লাগে, আর ওনাটার জন্য আরও বিশেষ করে বেশি ভালো লাগে। খুব সিম্পল কিন্তু খুব ক্লাসিক, খুব সোভার একটা লুক ক্রিয়েট করে। এটার সাথে যে কানের পড়ছে সেটাও মিশো থেকে পারচেস করেছি, গলারটাও সিম্পল একদম মিশো থেকেই পারচেস করা। তো সমস্তটাই থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চেক করে নিও। এবার অষ্টমীর রাতে কিন্তু এই ধরনের একটা শাড়ি তোমরা পরতেই পারো। মোটামুটি একটা অষ্টমীর রাতে আমরা সব থেকে ভারী সাজটা তুলে রাখি অষ্টমীর রাতেই পরার জন্য। তো এই ধরনের একটা শাড়ি কিন্তু তোমরা অষ্টমীর রাতে পরতেই পারো, এরকম একটা ভারী জুয়েলারি দিয়ে। তো এটাও মিশো থেকে পারচেস করা। আর শাড়ির দামটা শুনলে সত্যি তোমাদের বিশ্বাস হবে না, শাড়ির দামটা তোমার 500 সামথিং। তো টোটালটাই থাকবে আমার ভিডিওতে মেনশন করা থাকবে, ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। এটা কিন্তু ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড কিন্তু একটা শাড়ি। এবার যারা গাউন পরতে পছন্দ করো, তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই একটা ব্ল্যাক কালারের গর্জিয়াস গাউন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মিশোতে, একদমই কম দামে। তো এটার দাম পড়েছে 1000-এর কাছাকাছি। তো ভিডিওতে দেখো মেনশন করা রয়েছে, এবং তোমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু সমস্তটা থাকবে, কোড, প্রাইস সমস্তটা। তো এই ছিল আজকের লুকবুক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও। স্টে অ্যান্ড টিউনড, বাই বাই। সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো করে কাটাও।